তো আপনাদেরকে নিয়ে হয়তোবা এতদিন অনেক ধরনের তো আজকে একটি ভিডিও জীবনের আপনাদেরকে নিয়ে শেষ পুরো প্রান্তে ভিডিওটা দেখবো। এসে একজন 105 অন্ধলোক বছর তিনি বয়সে ভিক্ষা মৃত্যুর প্রহর গুনছেন বৃদ্ধ আবুল কাশেম। মসজিদের পাশেই টিনের মোড়ানো একটি জীর্ণশীর্ণ ঘরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের অপেক্ষায় কাটছেন তার দিন। শক্ত কাঠের পুরনো চৌকিতে পড়ে আছেন, গায়ে এক ছেঁড়া লুঙ্গি, সেটিই তার পরিধান, আর সেটিই তার কম্বল। শীতের রাতগুলোয় কাঁপতে কাঁপতে লুঙ্গিটা আরো শক্ত করে জড়িয়ে নেন শরীরে, কিন্তু তাতেও ঠান্ডা আটকানো যায় না। তার ঘরে নেই কাঁথা, নেই চাদর, নেই এক চিলতে উষ্ণতার আশ্রয়। বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি, আগের মতো আর হাঁটতে পারেন না। পা টিপে টিপে রাস্তা পার হতে হয়, সামান্য দূরত্ব পেরোতেও সময় লাগে অনেকটা। তবুও প্রতিদিন মসজিদের আজান শুনলেই ধীরে ধীরে উঠে দাঁড়ান, কষ্টে হেঁটে উজু করেন, নামাজে দাঁড়ান। আল্লাহর প্রতি এই ভালোবাসাই তাকে আজও বাঁচিয়ে রেখেছেন। নামাজ কালাম পড়ে খুব ভালো মানুষ, সৎ মানুষ। ফ্যামিলি তো মানে অন্য কেউ আপনার নাই, এটা ক্লিয়ার জানি না। আসে দুটো কলা কিনে এসে গেছে। তার ছোট্ট ঘরটি চারিদিকে মরিচে ধরা টিন, ফুটো ছাউনি দিয়ে বৃষ্টি নামলেই ভরে যায় পানি। ঘরের মেঝে কাদা, দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে পরিবেশে ভরা। এমন পরিবেশে কেউ একদিন থাকলেই অসুস্থ হয়ে পড়বে, অথচ তিনি বছরের পর বছর ধরে এখানেই কাটিয়ে দিচ্ছেন একাকী জীবন। ঘরের ভেতর একমাত্র সঙ্গী একটি কাঠের চৌকি আর কিছু পুরনো থালা বাসন। রাতের নিস্তব্ধতার বাইরে বাতাসের আওয়াজই যেন তার একমাত্র কথা বলার বন্ধু। ওই মুরব্বী তো দীর্ঘদিন ধরে এখানে যাওয়া আসা করে। আসলে উনি আধ্যাত্মিক মানুষ বলে আমাকে মনে হয়। উনি চলাফেরা করে, কার সাথে কোনো কথাবার্তা বলে না, কাউ কিছু চাইও না। উনি একা একা থাকে মসজিদের পাশে একটা ছোট একটা কুড়ে ঘরের মধ্যে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে। তা ওনার পরিবার কোনো সদস্য তো কোনো খোঁজখবর নিয়ে দেন। এটা আমাদের কাছে মনে হয় আধ্যাত্মিক মানুষই বলে মনে হয় আমার কাছে। স্ত্রী সন্তানরা বহু বছর আগে ছেড়ে চলে গেছেন। সেই থেকেই শুরু হয়েছে তার একাকী সংগ্রামের নতুন অধ্যায়। একসময় ছিলেন পরিশ্রমী মানুষ, নিজের ঘামে রোজগার করে জীবন চালাতেন। কখনো কলা বিক্রি করতেন, কখনো ছাতা ঠিক করতেন, কখনো আবার দিনমজুরের কাজ। তীব্র রোদে ঝড় বৃষ্টিতে কাজ করেছেন নিরন্তর, কিন্তু কারোর কাছে হাত পাতেননি কখনো। ভিক্ষাবৃত্তি নয়, পরিশ্রম ছিল তার জীবনের ধর্ম। এখন আর সেই শক্তি নেই শরীরে, পায়ের নিচে মাটি কাঁপে, চোখে ঝাপসা দেখেন। শরীরের ব্যথায় রাতে ঘুম আসে না, তবু অভিযোগ নেই তার ঠোঁটে।